আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আসছিলাম একটু সাইট সিনের জন্য, হঠাৎ করে পটুয়াখালীর দিকে যাচ্ছি। পটুয়াখালীর পাশেই এসেছিলাম একটা কাজে। তো রাস্তাটা এত চমৎকার। তো আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো এইখানে দেখেন, আমার মনে হয় আগে কেউ এরকম দেখছেন কিনা আমি জানি না। জাস্ট আমি দেখাই আপনাদেরকে। এইটা হলো আখের বাগান। হ্যাঁ, আখের বাগান। আখ হচ্ছে এখানে, এই দেখেন এইখানে আখের রস এই বাগান থেকে তুলে উনি এটাকে জুস করে দিচ্ছে মেশিনের মাধ্যমে। বাস জাস্ট ওয়াও, মানে আমি জাস্ট এরকম আমি কখনো দেখিনি। আসলে আমি কখনো এরকম দেখিনি যে এরকম আখের গাছ, এই যে আখের বাগান এই পাশেই, সেইটা থেকে আখ সে কেটে নিয়ে আসলো। এই যে আখ কেটে নিয়ে আসে, এখন এটা সে তৈরি করতেছে। সাইফুল আমার সামনে দাঁড়িয়ে আছে, কথা বলতেছে। এই মেশিন এসে এটাকে প্রডিউস করতেছে। এই যে আমি দেখাই, এই যে এইটাকে ক্লিন করতেছে। চমৎকার একটা, মানে আমি এরকম আসলে দেখিনি। আপনারা দেখছেন কিনা আমি ক্লোজলি দেখাই আপনাদেরকে। আখের বাগান জাস্ট এইখানে উনি এটা মেক করতেছে। যখন আমি তৈরি করতেছে দেখি আমরা, দেখেন আপনারা, এটা ছিলতেছে, তারপর এটা মেশিনে দিবে। এই যে উনি তৈরি এই পরিষ্কার করতেছে আখ। তো এই পাশে আবার এখানে আচার বিক্রি করে, আচার বিক্রি করে। আবার এইখানে যে এই ভাই তেহারি বিক্রি করে। ওই অদ্ভুত ব্যাপার, গ্রামের একেবারে আমি দেখাচ্ছি, একেবারে গ্রাম, কিন্তু একেবারে গ্রাম, একই সেম প্রতিষ্ঠান। উনি এই যে আমি একটু বিরিয়ানির তেহারির চেহারাটা দেখি, গ্রামীণ স্টাইলে, একেবারে গ্রামীণ স্টাইলে উনি রেডি করতেছে এটা। মরিচ লাগবে না ভাই, মরিচ লাগবে না ভাই। আমি একটু আপনার সাথে কথা বলি, এটা একটু হাতে নেন। মাইক্রোফোনটা ওনাকে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি নাম ভাইয়া? আব্দুর রব সর্দার। আচ্ছা আচ্ছা, আপনি এই প্রতিষ্ঠান থেকে আপনার? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই বাগান থেকে আখ নিয়ে এসে আখটা আপনারা এখানে জুস করে দিচ্ছেন। কাস্টমারের পছন্দ, আখ যখন বড় হয় তখন কাস্টমার দাঁড়িয়ে যায় এবং চয়েস করে এই একটা রস খাবো, ওই একটা কাইটে সাথে সাথে ইলিশটা রস করে দেওয়া। চমৎকার, মানে আপনারা এখানে আসলে জাস্ট আখের বাগানে যাবেন এবং আখ উনি যেটা পছন্দ করবে ওইটা উনি কেটে আপনাদের এটাকে জুস করে দেবে মেশিনে। আমি জানি না আসলে এটা বাংলাদেশে আর কোথাও আপনারা দেখছেন কিনা, আমি দেখি নাই। আমি অনেক ট্রাভেল করি, বাট আমি ফার্স্ট দেখতেছি যে এটা এখানে আমার এই যে বাকু ভাই অলরেডি তেহারি খাওয়া শুরু করছে। আমি কিন্তু বলছিলাম যে ওনাকে যেখানেই আপনারা পাবেন দেখবেন এবং খাওয়া যাবেন। ওনার এই জায়গার নাম হচ্ছে রসগড়। ও আচ্ছা, এই জায়গাটার নাম রসঘর। আমার রসগড় নামে একটা পেজ আছে, আমার রসগড়। আচ্ছা আচ্ছা, আর ভালো জিনিস, ওনার রসঘর নামে একটা পেজ আছে। আপনারা কি পেজ কেন, আপনি রস কি সেল করেন অনলাইনে? আমি অনলাইনে গুড় সেল করি। গুড় সেল করেন? আখের গুড়? হ্যাঁ। ও চমৎকার, উনি অনলাইনে আখের গুড় সেল করে। তো ওনার পেজের নাম হচ্ছে রসঘর। তো সবাই অবশ্যই ফেসবুকে পেজ আছে, এটা আপনারা করবেন, ওনার পেজটাকে ফলো করবেন। যদি কারো আখের রস দিয়ে অরিজিনাল গুড় প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি অবশ্যই আপনাদেরকে এসে সাপোর্ট দেবে। আপনি কত বছর ধরে এটা করতেছেন ভাই? এটা 5 বছর। 5 বছর এই আপনার এই বাগান থেকে? 6 বছর। মাশাআল্লাহ। তো কেমন আপনার রেসপন্স? তো আলহামদুলিল্লাহ ভালো না? আলহামদুলিল্লাহ ভালো। অর্গানিক তো 100% অর্গানিক, এবং নির্ভেজাল এবং বরফ ছাড়া যে সেবাটা আমরা দিয়ে থাকি, যে আসলে ক্ষেত থেকে তাজা এনেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেবাটা আমরা দেব। উনি কিন্তু একটা ভালো কথা, চমৎকার কথা বলছে, সেবা। আসলে সবাই এখন ব্যবসা করতেছি, আমরা সেবা খুব কম মানুষ করি আমরা। তো আসলে সেবার উদ্দেশ্যে, ব্যবসার আর একটা মূল মন্ত্র হওয়া উচিত সেবা। যখন আমরা খাবারের কোনো ব্যবসা করি সেটার একটা মূল, আমাদের একটা উদ্দেশ্য যদি থাকে সেবা করা, তাহলে আমি মনে করি যে আমাদের এই যে ভেজাল খাবার যে সরবরাহকারী যারা, তারা ওইখান থেকে বেরোয় আসতে পারবে। মেন্টালিটি থাকবে যে আমি সেবা করবো, এটা তো সেবা, আল্লাহর ইবাদত। মানুষকে আপনি আল্লাহর সৃষ্টি জীব, তাদেরকে আপনি খাওয়াবেন, ভালো জিনিস খাওয়াবেন, এইটা তো ইবাদত হওয়া উচিত।
ব্যবসা অবশ্যই থাকবে, ব্যবসা তো না থাকলে আপনি খাবেন কিভাবে? অবশ্যই ব্যবসা থাকবে, কিন্তু তার ভিতরে সেবা জিনিস থাকতে হবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনার সাথে অবশ্যই আমরা যোগাযোগ করবো এবং আপনার গুণ নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ দাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি দেখাচ্ছি, আমি জানি না প্রচণ্ড সাউন্ড, উনি এই মেশিনটা অটো মেশিন তো স্যালো মেশিনের সাথে করতেছে। আমি যে মেকিং প্রসেসটা দেখাচ্ছি, তৈরি করতেছে রস, খুবই হাইজেনিক, খুবই হাইজেনিক। আমরা ঢাকায় যেগুলো দেখি এগুলো অস্বাস্থ্যকর পরিবেশ থাকে, অনেক অনেক অস্বাস্থ্যকর পরিবেশ থাকে। তো এই পরিবেশে আসলে করাটা তো কঠিন হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা রস খাবো ইনশাল্লাহ এবং গুড় টেস্ট করব। গুড় টেস্ট করে আপনাদেরকে জানাবো যে গুড়ের স্বাদ কেমন, এবং আপনাদেরকে রিকমেন্ড করব যে অবশ্যই আপনারা রসঘরের গুড় নিতে পারেন কিনা, আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। আমি এটা শেয়ার করার জন্য, আমি এখন রস খাবো, তখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি রসটা খেতে কেমন ছিল। আমার হাতে আপনারা দেখতেছেন একেবারে আখের রস ঘরের, একেবারে আমি বাগানের পাশে বসে আখের রস খাবো ইনশাল্লাহ। এখানে আরো 2 গ্লাস হাতে গাড়িতে যাবে। তো আমি বাকুম এখন খাই আসলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, এত ভালো লাগতেছে। তো আসলে আপনাদেরকে খাওয়াতে পারতেছি না, এই জন্য দুঃখিত, বাট অসাধারণ। একেবারে গ্রামের রাস্তা দেখতেছেন, সন্ধ্যা নেমে আসছে অলরেডি। তো আমরা সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন ভিডিওটা শেষ করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা দেখলেন, তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো এরকম কিছু আপনাদের সামনে আরও তুলে ধরার চেষ্টা করব। তো ততক্ষণ ভালো থাকেন, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবার আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবো। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।